আপনি দুনিয়াতে জীবদ্দশা থাকা অবস্থায় আপনার ছেলে মেয়েকে এমন ভাবে তৈরি করুন তারা যেন আপনার মরণের পর কবরের আলো হয়ে জ্বলে। সুবহানাল্লাহ বলি, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার, মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে তাদেরকে বিল্ড আপ করুন, কথা দিয়ে, চরিত্র দিয়ে, তারা যেন ঘরে বসে আপনার দয়া করে একটু মাফ করে দিও, এমন সন্তান তৈরি করে যান, রেডি করে যান, তারা যেন আপনার জন্য কবরে দোয়া হিসেবে কাজে লাগে। আল্লাহ আমাদের সবাইকে নেক সন্তান নিয়ে চলার তৌফিক দান করুন। এই দুনিয়ার স্বার্থপরতা, কঠিনতা কি আর বলবো ভাই। চোখ উল্টাইতে আপন মানুষেরও 2 সেকেন্ড। আমি জানি না আমার এই কথাটাকে আপনারা কিভাবে নেবেন, তবে মন চাচ্ছে বলতে। মানুষ যখন কোনো বিপদে পড়ে, অনেক টাকার দরকার হয় কোনো কারণে, যিনি কিনছেন তিনি বেশিরভাগ সময় তার রক্তের মানুষ হয়, আপন মানুষ হয়, হয়তো নিজের ভাই হয়। ভাইয়ের বিপদে ভাই টাকা দিয়ে সাহায্য করার মেন্টালিটি নাই, ওই জায়গা বিক্রি করলে জায়গা কিনতে রাজি আছে। এটা হইলাম আমরা। আমি জানি না আমি আপনাদেরকে বুঝাতে সামর্থ্য হয়েছি কিনা, পারছি কিনা আমি জানি না। নিজের রক্ত বিপদের সময় অনেক সময় কাজে লাগে না, স্বার্থ দিয়ে হিসাব মিলাই। ঠিক আছে, তোর জায়গাটা আছে আমার কাছে, বিক্রি করে দে, আমি তোকে কিছু টাকা দিচ্ছি। তখন কি করে, বাজার মূল্যের চাইতে টাকায় পড়লে আরো কম দামে জায়গা কেনার জন্য প্রেসার দেয়। কারণ সে জানে সে এখন বিপদে পড়েছে, 10 টাকা পেলেও তার কাছে 10 লাখ টাকার মতো। তখন কি করে, 10 লাখ টাকার জায়গা 2 লাখ টাকা দিয়ে কেনার জন্য চেষ্টা করে। মনে রাখবেন, এটা এক প্রকার জুলুম, এটাও এক প্রকার জুলুম। নবী বলে, বিপদে যে আল্লাহর বান্দাকে সাহায্য করে, সাহায্যের জন্য দাঁড়ায়, হাসরের ময়দানে তার বিপদকালে আল্লাহর রহমত তাকে সাহায্য করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে আয়োজক কমিটিদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। এতক্ষণ করতে পারবো, বলতে পারবো, আমি নিজেও চিন্তা করিনি। আল্লাহর রহমত হয়েছে, আপনাদের দোয়া হয়েছে। যতটুক বলেছি আল্লাহ যেন আপনাকে আমাকে হাসরের ময়দানে নাজাতের জারিয়া হিসেবে কবুল করে বলে আমিন। আগামীকাল বিশ্বের বৃহত্তম জুলুস, অন্যতম বৃহত্তম, যে যেখান থেকে যেভাবে পারবেন স্বাচ্ছন্দ্যের সাথে ইনশাল্লাহ উপস্থিত হওয়ার আমরা সবাই চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। হুজুর এসেছেন, তাকরীর করবেন, অনুরোধ রাখবো দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। কারণ এই কানের বদভ্যাস আছে, শুনলে একদিকে বলেন না, আরেকদিকে বের হয়ে যায়। যখন দিলের কান দিয়ে শুনবেন, 10টার মধ্যে একটা হলো বসে যাবে। তাই এখানে বসেছেন আল্লাহর ঘর। আমার ব্যক্তিগতভাবে মসজিদের পরিবেশের আলোচনাটা বেশি ভালো লাগে। এটার অন্যতম একটা কারণ হচ্ছে বেশিরভাগ মানুষ অজুওয়ালা থাকে, যারা ডুবেরি, ঠিক আছে না, তাহলে কেন শান্তিও বেশি লাগে। আমার জন্য আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন, মন ভরে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে, সবাই বলেন আমিন। রব বলে, এই প্রশংসা শেষ হবে, বলেন না, এই প্রশংসা, জিকির, স্মরণ শেষ হবে। রব এবার সিলমোহর মেরে দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। শিক্ষিত সমাজের বাইরে একটু মনোযোগ দিবেন, আমার আলোচনা একদম শেষের দিকে। ওয়ারাফানা লাকা যিকরাক। আমি কাদের কাদির আল্লাহ, আমি মালিক, আমি খালিক, কুন বললেই ফায়াকুন হয়ে জানে ওয়ালা আমি আল্লাহ।
আমি কুন বললেই ফায়াকুন হয়ে যায়, সে আল্লাহ। আমার নবীর প্রশংসাকে বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে অতীতকাল। কোন কাল? যুবকরা একটু বলেন, কোন কাল? বাড়িয়ে দিয়ে। তোমাদের কষ্ট করে বাড়াইতে হবে না, আমি বাড়াই দিছি। ওই বাড়ানেওয়ালার প্রশংসা যারা করবা, তোমাদের সম্মানটাই বেড়ে যাবে। সেজন্য নবীর প্রেম, ভক্তি, ভালোবাসা যে হৃদয়ে স্থান পায়, সেই হৃদয়টা সবচাইতে দামি হৃদয়। ওই হৃদয়ে কখনো, ওই হৃদয়ওয়ালা কখনো মানুষের জমি দখলকারী হয় না। বিভিন্ন জায়গা মিতি মানুষের জায়গা জোর করে দখল করে দেয়, আছে না? মাতনবাজি আছে না? এক সপ্তাহ টিয়া লইয়ারে 10 বছর ন দে দো নাই ভালো দোস্ত, 170 টিয়া দে হালিয়ে দিবলিম, হালিয়া দিন সাই তো গেলে উল্টো ফাবর মারে, আমি মরি গেলে এত অস্তিকে গাঁকি তাই গুণনি দিয়ম দেরি। এই দিয়ম দেরি হইতে হইতে 2008 সালের ক্যালেন্ডার, এখন 2025। এই যে 100 টিয়া দিয়া অষ্টমন্ড বাজে ওনারা তো ইল্লে বহুত মানুষ হনো আল্লাহর বলি মানুষ জায়গা দখল করছি দুই না, হনো আল্লাহর বলি মানুষের হক মাঝি দুই না, বরং নিজের কিনো সারে দি হাগু আহ ল সুবহানাল্লাহ হবে না? অনের এলাকাত বহুত আল্লাহ ওয়ালা কল আছে না নাই? গরর গরু ওনারা কি হনিয়ান হন না বাজে, গরর গরু যাচ্ছে গেলা মিডে নাই, ফ্রি জিনিসের দাম নাই। এলাকা তাইয়ের যদি হনো বালা ডাক্তার নিযুক্তন মানব সেবা গরিবেল্লাই নিয়ত গড়িয়ে হয়, ওয়া কোনো রুগী তাইলে আরে হইউ আই ফিরি চিকিৎসা করে দিম, আইটা যাইরা হবু দে রুগী নবার বানলা রে তাল্লাই আইয়ারে নিযুক্তন উজি উজি রুগী তো আদে হয় না? নয় সত্যি করে হন। পৃথিবীর সবচাইতে দামি কিতাবের নাম কি? কোরআন। অনার ফুয়া মাইয়ারে কোরআন জিবে ফরাই, ইবের মাসে হতদন নিজেরও প্রশ্ন করিবেন, আর জিবে অঙ্ক, ইংরেজি, সায়েন্স ফরাই, এবার হতদন নিয়ে ননে নিজে খেয়াল করিবেন, তোলে বুঝিত পারিবেন না আর হন্ডা হন্ডে নিজুর টেঙত মাথো না বাজে, আর হন্ডা হন্ডে নিজুর টেঙত। আজ এ জনের পর বলছেন আর গাল দিবেন নাই জানি, কিন্তু আয় একখান জিনিস বালা বুঝি, ইয়ে নলদি নিজুর বালা ফলও বুঝে, ঠিক না বাজি? ফুয়া মাইয়ের বালা মা বাবু তো সিদ্ধ গরম পরিব হনে কি হরিণ ন লাগে। আমি সবার উদ্দেশ্যে একটা অনুরোধ করব, আপনি দুনিয়াতে জীবদ্দশা থাকা অবস্থায় আপনার ছেলে মেয়েকে এমন ভাবে তৈরি করুন তারা যেন আপনার মরণের পর কবরের আলো হয়ে জ্বলে। সুবহানাল্লাহ বলি, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার, মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে তাদেরকে বিল্ড আপ করুন, কথা দিয়ে, চরিত্র দিয়ে, তারা যেন ঘরে বসে আপনার দয়া করে একটু মাফ করে দিও, এমন সন্তান তৈরি করে যান, রেডি করে যান, তারা যেন আপনার জন্য কবরে দোয়া হিসেবে কাজে লাগে। আল্লাহ আমাদের সবাইকে নেক সন্তান নিয়ে চলার তৌফিক দান করুন। এই দুনিয়ার স্বার্থপরতা, কঠিনতা কি আর বলবো ভাই। চোখ উল্টাইতে আপন মানুষেরও 2 সেকেন্ড। আমি জানি না আমার এই কথাটাকে আপনারা কিভাবে নেবেন, তবে মন চাচ্ছে বলতে। মানুষ যখন কোনো বিপদে পড়ে, অনেক টাকার দরকার হয় কোনো কারণে,
যিনি কিনছেন তিনি বেশিরভাগ সময় তার রক্তের মানুষ হয়, আপন মানুষ হয়, হয়তো নিজের ভাই হয়। ভাইয়ের বিপদে ভাই টাকা দিয়ে সাহায্য করার মেন্টালিটি নাই, ওই জায়গা বিক্রি করলে জায়গা কিনতে রাজি আছে। এটা হইলাম আমরা। আমি জানি না আমি আপনাদেরকে বুঝাতে সামর্থ্য হয়েছি কিনা, পারছি কিনা আমি জানি না। নিজের রক্ত বিপদের সময় অনেক সময় কাজে লাগে না, স্বার্থ দিয়ে হিসাব মিলাই। ঠিক আছে, তোর জায়গাটা আছে, আমার কাছে বিক্রি করে দে, আমি তোকে কিছু টাকা দিচ্ছি। তখন কি করে, বাজার মূল্যের চাইতে টাকায় পড়লে আরো কম দামে জায়গা কেনার জন্য প্রেসার দেয়। কারণ সে জানে সে এখন বিপদে পড়েছে, 10 টাকা পেলেও তার কাছে 10 লাখ টাকার মতো। তখন কি করে, 10 লাখ টাকার জায়গা 2 লাখ টাকা দিয়ে কেনার জন্য চেষ্টা করে। মনে রাখবেন, এটা এক প্রকার জুলুম, এটাও এক প্রকার জুলুম। নবী বলে, বিপদে যে আল্লাহর বান্দাকে সাহায্য করে, সাহায্যের জন্য দাঁড়ায়, হাসরের ময়দানে তার বিপদকালে আল্লাহর রহমত তাকে সাহায্য করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে আয়োজক কমিটিদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। এতক্ষণ করতে পারবো, বলতে পারবো, আমি নিজেও চিন্তা করিনি। আল্লাহর রহমত হয়েছে, আপনাদের দোয়া হয়েছে। যতটুকু বলেছি আল্লাহ যেন আপনাকে আমাকে হাসরের ময়দানে নাজাতের জারিয়া হিসেবে কবুল করে বলে আমিন। আগামীকাল বিশ্বের বৃহত্তম জুলুস, অন্যতম বৃহত্তম, যে যেখান থেকে যেভাবে পারবেন স্বাচ্ছন্দ্যের সাথে ইনশাল্লাহ উপস্থিত হওয়ার আমরা সবাই চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। হুজুর এসেছেন, তাকরীর করবেন, অনুরোধ রাখবো দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। কারণ এই কানের বদভ্যাস আছে, শুনলে একদিকে বলেন না, আরেক দিকে বের হয়ে যায়। যখন দিলের কান দিয়ে শুনবেন, 10টার মধ্যে একটা হলো বসে যাবে। তা এখানে বসেছেন আল্লাহর ঘর। আমার ব্যক্তিগতভাবে মসজিদের পরিবেশের আলোচনাটা বেশি ভালো লাগে। এটার অন্যতম একটা কারণ হচ্ছে বেশিরভাগ মানুষ অজুওয়ালা থাকে, যারা ডুবেরি, ঠিক আছে না, তাহলে কেন শান্তিও বেশি লাগে। আমার জন্য আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন, মন ভরে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে, সবাই বলেন আমিন। রব বলে, এই প্রশংসা শেষ হবে, বলেন না, এই প্রশংসা, জিকির, স্মরণ শেষ হবে। রব এবার সিলমোহর মেরে দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরা। শিক্ষিত সমাজের বাইরে একটু মনোযোগ দিবেন, আমার আলোচনা একদম শেষের দিকে। ওয়ারাফানা লাকা যিকরাক। আমি কাদের কাদির আল্লাহ, আমি মালিক, আমি খালিক। কুন বললেই ফায়াকুন হয়ে জানে ওয়ালা আমি আল্লাহ। আমি কুন বললেই ফায়াকুন হয়ে যায়, সে আল্লাহ। আমার নবীর প্রশংসাকে বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে অতীতকাল। কোন কাল? যুবকরা একটু বলেন, কোন কাল? বাড়িয়ে দিয়ে। তোমাদের কষ্ট করে বাড়াইতে হবে না, আমি বাড়াই দিছি। ওই বাড়ানেওয়ালার প্রশংসা যারা করবা, তোমাদের সম্মানটাই বেড়ে যাবে। সেজন্য নবীর প্রেম, ভক্তি, ভালোবাসা যে হৃদয়ে স্থান পায়, সেই হৃদয়টা সবচাইতে দামি হৃদয়। ওই হৃদয়ে কখনো, ওই হৃদয়ওয়ালা কখনো মানুষের জমি দখলকারী হয় না। বিভিন্ন জায়গাত নীতি মানুষে জায়গা জোর করি দখল করে দেয়, আছে না? মাতনবাজি আছে না? এক সপ্তাহ টিয়া লইয়ারে 10 বছর ন দে দো নাই ভালো দোস্ত, 170 টিয়া দে হালিয়ে দিবলিম
হালিয়া দিন সাই তো গেলে উল্টো ফাবর মারে আমি মরে গেলে ইল্লা এত অস্তি কে হইজর গান কি তাইজার গুন্নি দিয়ম দেরি এই দিয়ম দেরি হইতে হইতে 2008 সালের ক্যালেন্ডার এখন 2025 এই যে 100 টিয়া দিয়া অষ্টন্ন বাজে ওনারা তো ইল্লে বহুত মানুষ হনো আল্লাহর বলি মানুষ জায়গা দখল করছি দুইন না হনো আল্লাহর বলি মানুষের হক মাজি দুইন না বরং নিজুর কিনো সারে দি হাগু ল সুবহানাল্লাহ হবে না অনের এলাকাত বহুত আল্লাহ ওয়ালা কল আছে না নাই গরর গরু ওনারা কি হনিয়ান হন না বাজে গরর গরু যাচ্ছে গেলা মিডে নাই ফ্রি জিনিসের দাম নাই এলাকা তাইয়ের যদি হনো বালা ডাক্তার নিযুক্তন মানব সেবা গরিবের লাই নিয়ত গরিয়ের হয় ওয়া হনো রুগী তাইলে আরে হইউ আই ফ্রি চিকিৎসা করে দিও আইটাইতে যাইরা হবু দে রুগী নবার বানলার এতাল্লাই আইয়ারে নিযুক্তন উজি উজি রুগী তো আদে হয় না নয় সত্যি করে হন পৃথিবীর সবচাইতে দামি কিতাবের নাম কি কোরআন অনর ফোয়া মাইয়ারে কোরআন জিবে ফরাই ইবেরা মাসে হতদন নিজেরও প্রশ্ন করিবেন আর জিবে অঙ্ক ইংরেজি সায়েন্স ফরাই ইবেরা হতদন ইয়ে ননে নিজে খেয়াল করিবেন তোলে বুঝিত পারিবেন না আর হন্ডা হন্ডে নিজুর টেঙত মাথো না বাজে আর হন্ডা হন্ডে নিজুর টেঙত আজ এ জনের পর বলছেন আর গাল দিবেন নাই জানি কিন্তু আয় একখান জিনিস বালা বুঝি ইয়ে নলদি নিজুর বালা ফলও বুঝে ঠিক না বাজি ফোয়া মাইয়ের বালা মা বাবু তো সিদ্ধ গরম পরিব দেয় হনে কি হরি ন লাগেন আমি সবার উদ্দেশ্যে একটা অনুরোধ করব আপনি দুনিয়াতে জীবদ্দশা থাকা অবস্থায় আপনার ছেলে মেয়েকে এমন ভাবে তৈরি করুন তারা যেন আপনার মরণের পর কবরের আলো হয়ে জ্বলে সুবহানাল্লাহ বলি আর একটু জোরে বলি সুবহানাল্লাহ শেষ ভালো যার সব ভালো তার মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ এমন ভাবে তাদেরকে বিল্ড আপ করুন কথা দিয়ে চরিত্র দিয়ে তারা যেন ঘরে বসে আপনার জন্য দয়া করে একটু মাফ করে দিও এমন সন্তান তৈরি করে যান রেডি করে যান তারা যেন আপনার জন্য কবরে দোয়া হিসেবে কাজে লাগে আল্লাহ আমাদের সবাইকে নেক সন্তান নিয়ে চলার তৌফিক দান করুন এই দুনিয়ার স্বার্থপরতা কঠিনতা কি আর বলবো ভাই চোখ উল্টাইতে আপন মানুষেরও 2 সেকেন্ড আমি জানি না আমার এই কথাটাকে আপনারা কিভাবে নেবেন তবে মন চাচ্ছে বলতে মানুষ যখন কোনো বিপদে পড়ে অনেক টাকার দরকার হয় কোনো কারণে যিনি কিনছেন তিনি বেশিরভাগ সময় তার রক্তের মানুষ হয় আপন মানুষ হয় হয়তো নিজের ভাই হয় ভাইয়ের বিপদে ভাই টাকা দিয়ে সাহায্য করার মেন্টালিটি নাই ওই জায়গা বিক্রি করলে জায়গা কিনতে রাজি আছে এটা হইলাম আমরা আমি জানি না আমি আপনাদেরকে বুঝাতে সামর্থ্য হইছি কিনা পারছি কিনা আমি জানি না নিজের রক্ত বিপদের সময় অনেক সময় কাজে লাগে না স্বার্থ দিয়ে হিসাব মিলাই ঠিক আছে তোর জায়গাটা আছে আমার কাছে বিক্রি করে দে আমি তোকে কিছু টাকা দিচ্ছি তখন কি করে বাজার মূল্যের চাইতে টাকায় পড়লে আরো কম দামে জায়গা কেনার জন্য প্রেসার দেয় কারণ সে জানে সে এখন বিপদে পড়েছে 10 টাকা পেলেও তার কাছে 10 লাখ টাকার মতো তখন কি করে 10 লাখ টাকার জায়গা 2 লাখ টাকা দিয়ে কেনার জন্য চেষ্টা করে মনে রাখবেন এটা এক প্রকার জুলুম এটাও এক প্রকার জুলুম নবী বলে বিপদে যে আল্লাহর বান্দাকে সাহায্য করে সাহায্যের জন্য দাঁড়ায় হাসরের ময়দানে তার বিপদকালে আল্লাহর রহমত তাকে সাহায্য করবে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন
আজকের এই মাহফিলকে, আয়োজক কমিটিদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। এতক্ষণ করতে পারবো, বলতে পারবো, আমি নিজেও চিন্তা করিনি। আল্লাহর রহমত হয়েছে, আপনাদের দোয়া হয়েছে। যতটুকু বলেছি আল্লাহ যেন আপনাকে আমাকে হাসরের ময়দানে নাজাতের জারিয়া হিসেবে কবুল করে বলে আমিন। আগামীকাল বিশ্বের বৃহত্তম জুলুস, অন্যতম বৃহত্তম, যে যেখান থেকে যেভাবে পারবেন স্বাচ্ছন্দ্যের সাথে ইনশাল্লাহ উপস্থিত হওয়ার আমরা সবাই চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। হুজুর এসেছেন, তাকরীর করবেন, অনুরোধ রাখবো দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। কারণ এই কানের বদভ্যাস আছে, শুনলে একদিকে বলেন না, আরেকদিকে বের হয়ে যায়। যখন দিলের কান দিয়ে শুনবেন 10টার মধ্যে একটা হলো বসে যাবে। তাই এখানে বসেছেন আল্লাহর ঘর। আমার ব্যক্তিগতভাবে মসজিদের পরিবেশের আলোচনাটা বেশি ভালো লাগে। এটার অন্যতম একটা কারণ হচ্ছে বেশিরভাগ মানুষ অজুওয়ালা থাকে, যারা ডুবেরি, ঠিক আছে না? তাহলে কেন শান্তিও বেশি লাগে। আমার জন্য আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন। মন ভরে দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে। সবাই বলেন আমিন। রব বলে এই প্রশংসা শেষ হবে, বলেন না, এই প্রশংসা, জিকির, স্মরণ শেষ হবে। রব এবার সিলমোহর মেরে দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। শিক্ষিত সমাজের বাইরে একটু মনোযোগ দিবেন, আমার আলোচনা একদম শেষের দিকে। ওয়ারাফানা লাকা যিকরাক। আমি কাদের কাদির আল্লাহ, আমি মালিক, আমি খালিক। কুন বললেই ফায়াকুন হয়ে যানে ওয়ালা আমি আল্লাহ। আমি কুন বললেই ফায়াকুন হয়ে যায় সে আল্লাহ। আমার নবীর প্রশংসাকে বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে অতীতকাল। কোন কাল? যুবকরা একটু বলেন, কোন কাল? বাড়িয়ে দিয়ে। তোমাদের কষ্ট করে বাড়াইতে হবে না, আমি বাড়াই দিছি। ওই বাড়ানেওয়ালার প্রশংসা যারা করবা তোমাদের সম্মানটাই বেড়ে যাবে। সেজন্য নবীর প্রেম, ভক্তি, ভালোবাসা যে হৃদয়ে স্থান পায় সেই হৃদয়টা সবচাইতে দামি হৃদয়। ওই হৃদয়ে কখনো, ওই হৃদয়ওয়ালা কখনো মানুষের জমি দখলকারী হয় না। বিভিন্ন জায়গা মিতি মানুষের জায়গা জোর করি দখল করে দেয়, আছে না? মাতনবাজি আছে না? এক সপ্তাহ টিয়া লইয়ারে 10 বছর ন দে দো নাই ভাই দোস্ত 170 টিয়া দে হালিয়ে দিবলিম, হালিয়া দিন সাইতু গেলে উল্টো ফাবর মারে, আমি মরে গেলে এত অস্তিকে গাঁকি তাইছে গুন্নি দিয়ম দেরি। এই দিয়ম দেরি হইতে হইতে 2008 সালের ক্যালেন্ডার, এখন 2025। এই যে 100 টিয়া দিয়া অষ্টন্ন বাজে অনারান্ত ইল্লে বহুত মানুষ কোন আল্লাহর বলি মানুষ জায়গা দখল করছি দুই না, কোন আল্লাহর বলি মানুষের হক মারছি দুই না, বরং নিজের গিনো সারে দি হাগু আহ ল সুবহানাল্লাহ হবে না? অনের এলাকাত বহুত আল্লাহ ওয়ালা কল আছে না নাই? গরর গরু ওনারা কি হনিয়ান হন না বাজে, গরর গরু যাচ্ছে গেলাম মিডে নাই, ফ্রি জিনিসের দাম নাই। এলাকা তাইয়ের যদি হন বালা ডাক্তার নিযুক্তন মানব সেবা গরিবেল্লাই নিয়ত গরিয়েরা হয়, ওয়া কোন রুগী তাইলে আরে হইউ আমি ফ্রি চিকিৎসা করে দিম, আইটাইতে যাইরা হবু দে রুগী নবার ভানলার এতাল্লাই আইয়ারে নিযুক্তন উজি উজি রুগী তো আদ হয় না? নয় সত্যি করে হন
পৃথিবীর সবচাইতে দামি কিতাবের নাম কি? কোরআন। অনর ফোয়া মাইয়ের কোরআন জিবে ফরাই ইবেরা মাসে হতদন নিজেরও প্রশ্ন করিবেন, আর জিবে অঙ্ক ইংরেজি সায়েন্স ফরাই এবার হতদন ইয়ে ননে নিজে খেয়াল করিবেন, তোলে বুঝিত পারিবেন না আর হন্ডা হন্ডে নিজুর টেঙত মাথো না বাজে আর হন্ডা হন্ডে নিজুর টেঙত আজ ইয়ে জনের পর বোঝন আর গাল দিবেন নাই জানি, কিন্তু একখান জিনিস বালা বুঝি ইয়ে নলদি নিজুর বালা ফলও বুঝে, ঠিক না বাজি? ফোয়া মাইয়ের বালা মা বাবু তো সিদ্ধ গরম করি বুঝে হনে কি হরি ন লাগে। আমি সবার উদ্দেশ্যে একটা অনুরোধ করব, আপনি দুনিয়াতে জীবদ্দশা থাকা অবস্থায় আপনার ছেলে মেয়েকে এমন ভাবে তৈরি করুন তারা যেন আপনার মরণের পর কবরের আলো হয়ে জ্বলে। সুবহানাল্লাহ বলি, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার, মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে তাদেরকে বিল্ড আপ করুন কথা দিয়ে, চরিত্র দিয়ে, তারা যেন ঘরে বসে আপনার দয়া করে একটু মাফ করে দিও এমন সন্তান তৈরি করে যান, রেডি করে যান, তারা যেন আপনার জন্য কবরে দোয়া হিসেবে কাজে লাগে। আল্লাহ আমাদের সবাইকে নেক সন্তান নিয়ে চলার তৌফিক দান করুন। এই দুনিয়ার স্বার্থপরতা, কঠিনতা কি আর বলবো ভাই। চকুল ডাইতে আপন মানুষেরও 2 সেকেন্ড। আমি জানি না আমার এই কথাটাকে আপনারা কিভাবে নেবেন, তবে মন চাচ্ছে বলতে। মানুষ যখন কোনো বিপদে পড়ে, অনেক টাকার দরকার হয় কোনো কারণে, যিনি কিনছেন তিনি বেশিরভাগ সময় তার রক্তের মানুষ হয়, আপন মানুষ হয়, হয়তো নিজের ভাই হয়। ভাইয়ের বিপদে ভাই টাকা দিয়ে সাহায্য করার মেন্টালিটি নাই, ওই জায়গা বিক্রি করলে জায়গা কিনতে রাজি আছে। এটা হইলাম আমরা। আমি জানি না আমি আপনাদেরকে বুঝাতে সামর্থ্য হয়েছি কিনা, পারছি কিনা আমি জানি না। নিজের রক্ত বিপদের সময় অনেক সময় কাজে লাগে না, স্বার্থ দিয়ে হিসাব মিলাই। ঠিক আছে, তোর জায়গাটা আছে আমার কাছে, বিক্রি করে দে, আমি তোকে কিছু টাকা দিচ্ছি। তখন কি করে, বাজার মূল্যের চাইতে টাকায় পড়লে আরো কম দামে জায়গা কেনার জন্য প্রেসার দেয়, কারণ সে জানে সে এখন বিপদে পড়েছে। 10 টাকা পেলেও তার কাছে 10 লাখ টাকার মতো। তখন কি করে, 10 লাখ টাকার জায়গা 2 লাখ টাকা দিয়ে কেনার জন্য চেষ্টা করে। মনে রাখবেন, এটা এক প্রকার জুলুম, এটাও এক প্রকার জুলুম। নবী বলে, বিপদে যে আল্লাহর বান্দাকে সাহায্য করে, সাহায্যের জন্য দাঁড়ায়, হাসরের ময়দানে তার বিপদকালে আল্লাহর রহমত তাকে সাহায্য করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে আয়োজক কমিটিদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। এতক্ষণ করতে পারবো, বলতে পারবো, আমি নিজেও চিন্তা করিনি। আল্লাহর রহমত হয়েছে, আপনাদের দোয়া হয়েছে। যতটুকু বলেছি আল্লাহ যেন আপনাকে আমাকে হাসরের ময়দানে নাজাতের জারিয়া হিসেবে কবুল করে বলে আমিন। আগামীকাল বিশ্বের বৃহত্তম জুলুস, অন্যতম বৃহত্তম, যে যেখান থেকে যেভাবে পারবেন স্বাচ্ছন্দ্যের সাথে ইনশাল্লাহ উপস্থিত হওয়ার আমরা সবাই চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। হুজুর এসেছেন, তাকরীর করবেন, অনুরোধ রাখবো দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, কারণ এই কানের বদভ্যাস আছে, শুনলে একদিকে বলেন না আরেক দিকে বের হয়ে যায়। যখন দিলের কান দিয়ে শুনবেন, 10টার মধ্যে একটা হলো বসে যাবে। তা এখানে বসেছেন আল্লাহর ঘর। আমার ব্যক্তিগতভাবে মসজিদের পরিবেশের আলোচনাটা বেশি ভালো লাগে। এটার অন্যতম একটা কারণ হচ্ছে বেশিরভাগ মানুষ অজুওয়ালা থাকে, যারা ডুবেরি,
ঠিক আছে না? তাহলে কেন শান্তিও বেশি লাগে। আমার জন্য আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন, মন ভরে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে, সবাই বলেন আমিন। রব বলে এই প্রশংসা শেষ হবে, বলেন না, এই প্রশংসা, জিকির, স্মরণ শেষ হবে। রব এবার সিলমোহর মেরে দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। শিক্ষিত সমাজের বাইরে একটু মনোযোগ দিবেন, আমার আলোচনা একদম শেষের দিকে। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি কাদের কাদির আল্লাহ, আমি মালিক, আমি খালিক, কুন বললেই ফায়াকুন হয়ে জানে ওয়ালা আমি আল্লাহ। আমি কুন বললেই ফায়াকুন হয়ে যায় সে আল্লাহ। আমার নবীর প্রশংসাকে বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে অতীতকাল। কোন কাল? যুবকরা একটু বলেন, কোন কাল? বাড়িয়ে দিয়ে। তোমাদের কষ্ট করে বাড়াইতে হবে না, আমি বাড়াই দিছি। ওই বাড়ানেওয়ালার প্রশংসা যারা করবা, তোমাদের সম্মানটাই বেড়ে যাবে। সেজন্য নবীর প্রেম, ভক্তি, ভালোবাসা যে হৃদয়ে স্থান পায়, সেই হৃদয়টা সবচাইতে দামি হৃদয়। ওই হৃদয়ে কখনো, ওই হৃদয়ওয়ালা কখনো মানুষের জমি দখলকারী হয় না। বিভিন্ন জায়গাত মিতি মানুষে জায়গা জোর করি দখল করে দেয়, আছে না? মাতনবাজি আছে না? এক সপ্তাহ টিয়া লইয়ারে 10 বছর ন দে দো নাই ভাই আল্লাহ দোস্ত 170 টিয়া দে হালিয়ে দিবলি, হালিয়া দিন সাই তো গেলে উল্টো ফাবর মারে, আমি মরি গেলে ইল্লা এত অস্তি কেউ জোর গাঁকি তাই যার গুন্নি দিয়ম দেরি। এই দিয়ম দেরি হইতে হইতে 2008 সালের ক্যালেন্ডার, এখন 2025। এই যে 100 টিয়া দিয়া অষ্টন্ন বাজে ওনারা তো ইল্লে বহুত মানুষ কোনো আল্লাহর বলি মানুষের জায়গা দখল করছি দুই না, কোনো আল্লাহর বলি মানুষের হক মাঝি দুই না, বরং নিজের কিনো ছাড়ে দি হাগু আহ ল সুবহানাল্লাহ হবে না? অনের এলাকাত বহুত আল্লাহ ওয়ালা কল আছে না নাই? গরর গরু ওনারা কি হনিয়ান হন না বাজে, গরর গরু যাচ্ছে গেলা মিডে নাই, ফ্রি জিনিসের দাম নাই। এলাকা তাইয়ের যদি কোনো বালা ডাক্তার নিযুক্ত মানব সেবা গরিবের লাই নিয়োগ করিয়ে হয়, ওয়া কোনো রুগী তাইলে আরে হইউ আই ফ্রি চিকিৎসা করে দিও, আইটাইতে যাইরা হবু দে রুগী নবার ভানলার এতাল্লাই আইয়ারে নিযুক্ত নুজি উজি রুগী তো আদে হয় না? নয় সত্যি করে হন। পৃথিবীর সবচাইতে দামি কিতাবের নাম কি? কোরআন। অনর ফুয়া মাইয়ারে কোরআন জিবে ফরাই, ইবেরা মাসে হতদন নিজেরও প্রশ্ন করিবেন, আর জিবে অঙ্ক, ইংরেজি, সায়েন্স ফরাই, ইবেরা হতদন ইয়ে ননে নিজে খেয়াল করিবেন, তোলে বুঝিত পারিবেন না আর হন্ডা হন্ডে নিজুর টেঙত মাথো না বাজে, আর হন্ডা হন্ডে নিজুর টেঙত। আজি জনের পর বলছেন আর গাল দিবেন নাই জানি, কিন্তু আয় একখান জিনিস বালা বুঝি, ইয়ে নলদি নিজুর বালা ফলও বুঝে, ঠিক না বাজি? ফোয়া মাইয়ের বালা মা বাবু তো সিদ্ধ গরম পরিব দেয়, হনে কি হরি ন লাগেন। আমি সবার উদ্দেশ্যে একটা অনুরোধ করব, আপনি দুনিয়াতে জীবদ্দশা থাকা অবস্থায় আপনার ছেলে মেয়েকে এমন ভাবে তৈরি করুন তারা যেন আপনার মরণের পর কবরের আলো হয়ে জ্বলে। সুবহানাল্লাহ বলি, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার, মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে তাদেরকে বিল্ড আপ করুন, কথা দিয়ে, চরিত্র দিয়ে,
তারা যেন ঘরে বসে আপনার দয়া করে একটু মাফ করে দিও, এমন সন্তান তৈরি করে যান, রেডি করে যান, তারা যেন আপনার জন্য কবরে দোয়া হিসেবে কাজে লাগে। আল্লাহ আমাদের সবাইকে নেক সন্তান নিয়ে চলার তৌফিক দান করুন। এই দুনিয়ার স্বার্থপরতা, কঠিনতা কি আর বলবো ভাই। চোখ উল্টাইতে আপন মানুষেরও 2 সেকেন্ড। আমি জানি না আমার এই কথাটাকে আপনারা কিভাবে নেবেন, তবে মন চাচ্ছে বলতে। মানুষ যখন কোনো বিপদে পড়ে, অনেক টাকার দরকার হয় কোনো কারণে, যিনি কিনছেন তিনি বেশিরভাগ সময় তার রক্তের মানুষ হয়, আপন মানুষ হয়, হয়তো নিজের ভাই হয়। ভাইয়ের বিপদে ভাই টাকা দিয়ে সাহায্য করার মেন্টালিটি নাই, ওই জায়গা বিক্রি করলে জায়গা কিনতে রাজি আছে। এটা হইলাম আমরা। আমি জানি না আমি আপনাদেরকে বুঝাতে সামর্থ্য হইছি কিনা, পারছি কিনা আমি জানি না। নিজের রক্ত বিপদের সময় অনেক সময় কাজে লাগে না, স্বার্থ দিয়ে হিসাব মিলাই। ঠিক আছে, তোর জায়গাটা আছে আমার কাছে, বিক্রি করে দে, আমি তোকে কিছু টাকা দিচ্ছি। তখন কি করে, বাজার মূল্যের চাইতে টাকায় পড়লে আরো কম দামে জায়গা কেনার জন্য প্রেসার দেয়। কারণ সে জানে সে এখন বিপদে পড়েছে, 10 টাকা পেলেও তার কাছে 10 লাখ টাকার মতো। তখন কি করে, 10 লাখ টাকার জায়গা 2 লাখ টাকা দিয়ে কেনার জন্য চেষ্টা করে। মনে রাখবেন, এটা এক প্রকার জুলুম, এটাও এক প্রকার জুলুম। নবী বলে, বিপদে যে আল্লাহর বান্দাকে সাহায্য করে, সাহায্যের জন্য দাঁড়ায়, হাসরের ময়দানে তার বিপদকালে আল্লাহর রহমত তাকে সাহায্য করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে আয়োজক কমিটিদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। এতক্ষণ করতে পারবো, বলতে পারবো, আমি নিজেও চিন্তা করিনি। আল্লাহর রহমত হয়েছে, আপনাদের দোয়া হয়েছে। যতটুকু বলেছি আল্লাহ যেন আপনাকে আমাকে হাসরের ময়দানে নাজাতের জারিয়া হিসেবে কবুল করে বলে আমিন। আগামীকাল বিশ্বের বৃহত্তম জুলুস, অন্যতম বৃহত্তম, যে যেখান থেকে যেভাবে পারবেন স্বাচ্ছন্দ্যের সাথে ইনশাআল্লাহ উপস্থিত হওয়ার আমরা সবাই চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। হুজুর এসেছেন, তাকরীর করবেন, অনুরোধ রাখবো দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। কারণ এই কানের বদভ্যাস আছে, শুনলে একদিকে বলেন না, আরেকদিকে বের হয়ে যায়। যখন দিলের কান দিয়ে শুনবেন, 10টার মধ্যে একটা হলো বসে যাবে। এখানে বসেছেন আল্লাহর ঘর। আমার ব্যক্তিগতভাবে মসজিদের পরিবেশের আলোচনাটা বেশি ভালো লাগে। এটার অন্যতম একটা কারণ হচ্ছে বেশিরভাগ মানুষ অজুওয়ালা থাকে, যারা ডুবেরি, ঠিক আছে না, তাহলে কেন শান্তিও বেশি লাগে। আমার জন্য আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন, মন ভরে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে, সবাই বলেন আমিন। রব বলে, এই প্রশংসা শেষ হবে, বলেন না, এই প্রশংসা, জিকির, স্মরণ শেষ হবে। রব এবার সিলমোহর মেরে দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। শিক্ষিত সমাজের বাইরে একটু মনোযোগ দিবেন, আমার আলোচনা একদম শেষের দিকে। ওয়ারাফানা লাকা যিকরাক। আমি কাদের কাদির আল্লাহ, আমি মালিক, আমি খালিক। কুন বললেই ফায়াকুন হয়ে যানে ওয়ালা আমি আল্লাহ। আমি কুন বললেই ফায়াকুন হয়ে যায়, সে আল্লাহ। আমার নবীর প্রশংসাকে বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে অতীতকাল। কোন কাল? যুবকরা একটু বলেন, কোন কাল? বাড়িয়ে দিয়ে। তোমাদের কষ্ট করে বাড়াইতে হবে না, আমি বাড়াই দিছি।
ওই বাড়ানেওয়ালার প্রশংসা যারা করবা তোমাদের সম্মানটাই বেড়ে যাবে। সেজন্য নবীর প্রেম, ভক্তি, ভালোবাসা যে হৃদয়ে স্থান পায় সেই হৃদয়টা সবচাইতে দামি হৃদয়। ওই হৃদয়ে কখনো, ওই হৃদয়ওয়ালা কখনো মানুষের জমি দখলকারী হয় না। বিভিন্ন জায়গা মিতি মানুষের জায়গা জোর করি দখল করতে আসে না, মাতনবাজি আছে না। এক সপ্তাহ টিয়া লইয়ারে 10 বছর ন দে দো নাই ভাই দোস্ত 170 টিয়া দে হালিয়ে দিবলিম, হালিয়া দিন সাইতু গেলে উল্টো ফাবর মারে, আমি মরি গেলে এত অস্তিকে গাঁকি তাইছে গুণনি দিয়ম দেরি। এই দিয়ম দেরি হইতে হইতে 2008 সালের ক্যালেন্ডার এখন 2025। এই যে 100 টিয়া দিয়া অষ্টমন্ড বাজে ওনারা তো ইল্লে বহুত মানুষ কোন আল্লাহর ওলি মানুষ জায়গা দখল করছি দুই না, কোন আল্লাহর ওলি মানুষের হক মাঝি দুই না, বরং নিজের কিনো সারে দি হাগু আহ ল সুবহানাল্লাহ হবে না। অনের এলাকাত বহুত আল্লাহ ওয়ালা কল আছে না নাই? গরর গরু ওনারা কি হনিয়ান হন না বাজে, গরর গরু যাচ্ছে গেলা মিডে নাই, ফ্রি জিনিসের দাম নাই। এলাকা তাইয়ের যদি হন বালা ডাক্তার নিযুক্তন মানব সেবা গরিবেল্লাই নিয়ত গড়িয়ে হয়, ওয়া কোন রুগী তাইলে আরে হইউ আই ফিরি চিকিৎসা করে দিম, আইটাইতে যাইরা হবু দে রুগী নবার মানলার এতাল্লাই আইয়ারে নিযুক্তন উজি উজি রুগী তো আদে হয় না? নয় সত্যি করে হন। পৃথিবীর সবচাইতে দামি কিতাবের নাম কি? কোরআন। অনর ফোয়া মাইয়ারে কোরআন জিবে ফরাই, ইবের মাসে হতদন নিজেরও প্রশ্ন করিবেন, আর জিবে অঙ্ক, ইংরেজি, সায়েন্স ফরাই, এবার হতদন ইয়ে ননে নিজে খেয়াল করিবেন, তোলে বুঝিত পারিবেন না আরা হন্ডা হন্ডে নিজুর টেঙত মাথো না বাজে, আরা হন্ডা হন্ডে নিজুর টেঙত। আজি জনের পর বলছেন আরা গাল দিবেন নাই জানি, কিন্তু আয় একখান জিনিস বালা বুঝি, ইয়ে নলদি নিজুর বালা ফলও বুঝে, ঠিক না বাজি? ফোয়া মাইয়ের বালা মা বাবু তো সিদ্ধ গরম পরিব হনে কি হরি ন লাগে। আমি সবার উদ্দেশ্যে একটা অনুরোধ করব, আপনি দুনিয়াতে জীবদ্দশা থাকা অবস্থায় আপনার ছেলে মেয়েকে এমন ভাবে তৈরি করুন তারা যেন আপনার মরণের পর কবরের আলো হয়ে জ্বলে। সুবহানাল্লাহ বলি, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। শেষ ভালো যার, সব ভালো তার, মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে তাদেরকে বিল্ড আপ করুন, কথা দিয়ে, চরিত্র দিয়ে, তারা যেন ঘরে বসে আপনার জন্য দয়া করে একটু মাফ করে দিও, এমন সন্তান তৈরি করে যান, রেডি করে যান, তারা যেন আপনার জন্য কবরে দোয়া হিসেবে কাজে লাগে। আল্লাহ আমাদের সবাইকে নেক সন্তান নিয়ে চলার তৌফিক দান করুন। এই দুনিয়ার স্বার্থপরতা, কঠিনতা কি আর বলবো ভাই। চকুল ডাইতে আপন মানুষেরও 2 সেকেন্ড। আমি জানি না আমার এই কথাটাকে আপনারা কিভাবে নেবেন, তবে মন চাচ্ছে বলতে। মানুষ যখন কোনো বিপদে পড়ে, অনেক টাকার দরকার হয় কোনো কারণে, যিনি কিনছেন তিনি বেশিরভাগ সময় তার রক্তের মানুষ হয়, আপন মানুষ হয়, হয়তো নিজের ভাই হয়। ভাইয়ের বিপদে ভাই টাকা দিয়ে সাহায্য করার মেন্টালিটি নাই, ওই জায়গা বিক্রি করলে জায়গা কিনতে রাজি আছে। এটা হইলাম আমরা। আমি জানি না আমি আপনাদেরকে বুঝাতে সামর্থ্য হয়েছি কিনা, পারছি কিনা আমি জানি না।
নিজের রক্ত বিপদের সময় অনেক সময় কাজে লাগে না, স্বার্থ দিয়ে হিসাব মিলাই। ঠিক আছে, তোর জায়গাটা আছে, আমার কাছে বিক্রি করে দে, আমি তোকে কিছু টাকা দিচ্ছি। তখন কি করে, বাজার মূল্যের চাইতে টাকায় পড়লে আরো কম দামে জায়গা কেনার জন্য প্রেসার দেয়। কারণ সে জানে সে এখন বিপদে পড়েছে, 10 টাকা পেলেও তার কাছে 10 লাখ টাকার মতো। তখন কি করে, 10 লাখ টাকার জায়গা 2 লাখ টাকা দিয়ে কেনার জন্য চেষ্টা করে। মনে রাখবেন, এটা এক প্রকার জুলুম, এটাও এক প্রকার জুলুম। নবী বলে, বিপদে যে আল্লাহর বান্দাকে সাহায্য করে, সাহায্যের জন্য দাঁড়ায়, হাসরের ময়দানে তার বিপদকালে আল্লাহর রহমত তাকে সাহায্য করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে আয়োজক কমিটিদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুক। এতক্ষণ করতে পারবো, বলতে পারবো, আমি নিজেও চিন্তা করিনি। আল্লাহর রহমত হয়েছে, আপনাদের দোয়া হয়েছে। যতটুকু বলেছি আল্লাহ যেন আপনাকে আমাকে হাসরের ময়দানে নাজাতের জারিয়া হিসেবে কবুল করে বলে আমিন। আগামীকাল বিশ্বের বৃহত্তম জুলুস, অন্যতম বৃহত্তম, যে যেখান থেকে যেভাবে পারবেন স্বাচ্ছন্দ্যের সাথে ইনশাল্লাহ উপস্থিত হওয়ার আমরা সবাই চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। হুজুর এসেছেন, তাকরীর করবেন, অনুরোধ রাখবো দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। কারণ এই কানের বদভ্যাস আছে, শুনলে একদিকে বলেন না, আরেক দিকে বের হয়ে যায়। যখন দিলের কান দিয়ে শুনবেন, 10টার মধ্যে একটা হলো বসে যাবে। তা এখানে বসেছেন আল্লাহর ঘর। আমার ব্যক্তিগতভাবে মসজিদের পরিবেশের আলোচনাটা বেশি ভালো লাগে। এটার অন্যতম একটা কারণ হচ্ছে বেশিরভাগ মানুষ অজুওয়ালা থাকে, যারা ডুবেরি, ঠিক আছে না, তাহলে কেন শান্তিও বেশি লাগে। আমার জন্য আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন, মন ভরে দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে, সবাই বলেন আমিন। রব বলে, এই প্রশংসা শেষ হবে, বলেন না, এই প্রশংসা, জিকির, স্মরণ শেষ হবে। রব এবার সিলমোহর মেরে দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরাক। শিক্ষিত সমাজের বাইরে একটু মনোযোগ দিবেন, আমার আলোচনা একদম শেষের দিকে। ওয়ারাফানা লাকা যিকরাক, আমি কাদের কাদির আল্লাহ, আমি মালিক, আমি খালিক। কুন বললেই ফায়াকুন হয়ে জানে ওয়ালা আমি আল্লাহ। আমি কুন বললেই ফায়াকুন হয়ে যায়, সে আল্লাহ। আমার নবীর প্রশংসাকে বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে অতীতকাল। কোন কাল? যুবকরা একটু বলেন, কোন কাল? বাড়িয়ে দিয়ে। তোমাদের কষ্ট করে বাড়াইতে হবে না, আমি বাড়াই দিছি। ওই বাড়ানেওয়ালার প্রশংসা যারা করবা, তোমাদের সম্মানটাই বেড়ে যাবে। সেজন্য নবীর প্রেম, ভক্তি, ভালোবাসা যে হৃদয়ে স্থান পায়, সেই হৃদয়টা সবচাইতে দামি হৃদয়। ওই হৃদয়ে কখনো, ওই হৃদয়ওয়ালা কখনো মানুষের জমি দখলকারী হয় না। বিভিন্ন জায়গা মানুষে জায়গা জোর করে দখল করে আছে না, মাতনবাজি আছে না। এক সপ্তাহ টিয়া লইয়ারে 10 বছর ন দে দো নাই ভালো দোস্ত, 170 টিয়া দে হালিয়ে দিবলি, হালিয়া দিন সাইতু গেলে উল্টো ফাবর মারে, আমি মরি গেলে ইল্লা এত অস্তি কে হইজর গাঁকি তাইজার গুন্নি দিয়ম দেরি। এই দিয়ম দেরি হইতে হইতে 2008 সালের ক্যালেন্ডার, এখন 2025। এই যে 100 টিয়া দিয়া অষ্টন্ন বাজে ওনারা তো ইল্লে বহুত মানুষ
হনো আল্লাহর ওলি মানুষ জায়গা দখল করছি দুই না, হনো আল্লাহর ওলি মানুষের হক মার্জি দুই না, বরং নিজের কিনো সারে দি হাগু সুবহানাল্লাহ হবে না। অনের এলাকাত বহুত আল্লাহ ওয়ালা কল আছে না নাই? গরর গরু ওনারা কি হনিয়ান হন না বাজে গরর গরু যাচ্ছে গেলা মিডে নাই, ফ্রি জিনিসের দাম নাই। এলাকা তাইয়ের যদি হনো বালা ডাক্তার নিযুক্ত মানব সেবা গরিবের লাই নিয়ত করিয়ে হয়, ওয়া হনো রুগী তাইলে আরে হইউ আই ফ্রি চিকিৎসা করে দিও, আইতে যাইরা হবু দে রুগী নবার বাংলা রে তাল্লাই আইয়ারে নিযুক্ত নুজি উজি রুগী তো আদে হয় না নয়? সত্যি করে হন। পৃথিবীর সবচাইতে দামি কিতাবের নাম কি? কোরআন। অনর ফোয়া মাইয়ারে কোরআন জিবে ফরাই ইবেরা মাসে হতদন নিজেরও প্রশ্ন করিবেন, আর জিবে অঙ্ক ইংরেজি সায়েন্স ফরাই ইবেরা হতদন ইয়ে ননে নিজে খেয়াল করিবেন, তোলে বুঝিত পারিবেন না আর হন্ডা হন্ডে নিজুর টেঙত মাথো না বাজে আর হন্ডা হন্ডে নিজুর টেঙত আজি জনের পর বলছেন আর গাল দিবেন নাই জানি, কিন্তু আয় একখান জিনিস বালা বুঝি ইয়ে নলদি নিজুর বালা ফলও বুঝে, ঠিক না বাজি? ফোয়া মাইয়ের বালা মা বাবু তো সিদ্ধ গরম করিব দে হনে কি হরি ন লাগে। আমি সবার উদ্দেশ্যে একটা অনুরোধ করব, আপনি দুনিয়াতে জীবদ্দশা থাকা অবস্থায় আপনার ছেলে মেয়েকে এমন ভাবে তৈরি করুন তারা যেন আপনার মরণের পর কবরের আলো হয়ে জ্বলে। সুবহানাল্লাহ বলি, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। শেষ ভালো যার সব ভালো তার, মহাব্বতের আওয়াজে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে তাদেরকে বিল্ড আপ করুন কথা দিয়ে চরিত্র দিয়ে, তারা যেন ঘরে বসে আপনার জন্য দয়া করে একটু মাফ করে দিও এমন সন্তান তৈরি করে যান, রেডি করে যান, তারা যেন আপনার জন্য কবরে দোয়া হিসেবে কাজে লাগে। আল্লাহ আমাদের সবাইকে নেক সন্তান নিয়ে চলার তৌফিক দান করুন। এই দুনিয়ার স্বার্থপরতা কঠিনতা কি আর বলবো ভাই, চোখ উল্টাইতে আপন মানুষেরও 2 সেকেন্ড। আমি জানি না আমার এই কথাটাকে আপনারা কিভাবে নেবেন, তবে মন চাচ্ছে বলতে। মানুষ যখন কোনো বিপদে পড়ে অনেক টাকার দরকার হয় কোনো কারণে, যিনি কিনছেন তিনি বেশিরভাগ সময় তার রক্তের মানুষ হয়, আপন মানুষ হয়, হয়তো নিজের ভাই হয়। ভাইয়ের বিপদে ভাই টাকা দিয়ে সাহায্য করার মেন্টালিটি নাই, ওই জায়গা বিক্রি করলে জায়গা কিনতে রাজি আছে। এটা হইলাম আমরা। আমি জানি না আমি আপনাদেরকে বুঝাতে সমর্থক হয়েছি কিনা, পারছি কিনা আমি জানি না। নিজের রক্ত বিপদের সময় অনেক সময় কাজে লাগে না, স্বার্থ দিয়ে হিসাব মিলাই। ঠিক আছে, তোর জায়গাটা আছে আমার কাছে, বিক্রি করে দে, আমি তোকে কিছু টাকা দিচ্ছি। তখন কি করে, বাজার মূল্যের চাইতে টাকায় পড়লে আরো কম দামে জায়গা কেনার জন্য প্রেসার দেয়, কারণ সে জানে সে এখন বিপদে পড়েছে। 10 টাকা পেলেও তার কাছে 10 লাখ টাকার মতো। তখন কি করে, 10 লাখ টাকার জায়গা 2 লাখ টাকা দিয়ে কেনার জন্য চেষ্টা করে। মনে রাখবেন, এটা এক প্রকার জুলুম, এটাও এক প্রকার জুলুম। নবী বলে, বিপদে যে আল্লাহর বান্দাকে সাহায্য করে, সাহায্যের জন্য দাঁড়ায়, হাসরের ময়দানে তার বিপদকালে আল্লাহর রহমত তাকে সাহায্য করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আজকের এই মাহফিলকে আয়োজক কমিটিদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর করুন। এতক্ষণ করতে পারবো, বলতে পারবো, আমি নিজেও চিন্তা করিনি। আল্লাহর রহমত হয়েছে, আপনাদের দোয়া হয়েছে। যতটুকু বলেছি আল্লাহ যেন আপনাকে আমাকে হাসরের ময়দানে নাজাতের জারিয়া হিসেবে কবুল করে বলে আমিন। আগামীকাল বিশ্বের বৃহত্তম জুলুস, অন্যতম বৃহত্তম
যে যেখান থেকে যেভাবে পারবেন স্বাচ্ছন্দ্যের সাথে ইনশাআল্লাহ উপস্থিত হওয়ার আমরা সবাই চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন। হুজুর এসেছেন, তাকরীর করবেন, অনুরোধ রাখবো দিলের কান দিয়ে শোনার চেষ্টা করব। কারণ এই কানের বদভ্যাস আছে, শুনলে একদিকে বলেন না আরেকদিকে বের হয়ে যায়। যখন দিলের কান দিয়ে শুনবেন 10টার মধ্যে একটা হলো বসে যাবে। তাই এখানে বসেছেন আল্লাহর ঘর। আমার ব্যক্তিগতভাবে মসজিদের পরিবেশের আলোচনাটা বেশি ভালো লাগে। এটার অন্যতম একটা কারণ হচ্ছে বেশিরভাগ মানুষ অজুওয়ালা থাকে, যারা ডুবেরি, ঠিক আছে না? তাহলে কেন শান্তিও বেশি লাগে। আমার জন্য আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন, মন ভরে দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করে। সবাই বলেন আমিন। রব বলে এই প্রশংসা শেষ হবে, বলেন না, এই প্রশংসা জিকির স্মরণ শেষ হবে। রব এবার সিলমোহর মেরে দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিকরা। শিক্ষিত সমাজের বাইরে একটু মনোযোগ দিবেন, আমার আলোচনা একদম শেষের দিকে। ওয়ারাফানা লাকা যিকরাক। আমি কাদের কাদির আল্লাহ, আমি মালিক, আমি খালিক। কুন বললেই ফায়াকুন হয়ে যানে ওয়ালা আমি আল্লাহ। আমি কুন বললেই ফায়াকুন হয়ে যায় সে আল্লাহ। আমার নবীর প্রশংসাকে বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে অতীতকাল। কোন কাল? যুবকরা একটু বলেন, কোন কাল? বাড়িয়ে দিয়ে। তোমাদের কষ্ট করে বাড়াইতে হবে না, আমি বাড়াই দিছি। ওই বাড়ানেওয়ালার প্রশংসা যারা করবা তোমাদের সম্মানটাই বেড়ে যাবে। সেজন্য নবীর প্রেম, ভক্তি, ভালোবাসা যে হৃদয়ে স্থান পায় সেই হৃদয়টা সবচাইতে দামি হৃদয়। ওই হৃদয় কখনো, ওই হৃদয়ওয়ালা কখনো মানুষের জমি দখলকারী হয় না। বিভিন্ন জায়গা মিদি মানুষের জায়গা জোর করি দখল করে দেয়, আছে না? মাতনবাজি আছে না? এক সপ্তাহ টিয়া লইয়ারে 10 বছর ন দে দো নাই ভাই আল্লাহ দোস্ত 170 টিয়া দে হালিয়ে দিবলিম, হালিয়া দিন সাইতু গেলে উল্টো ফাবর মারে, আমি মরি গেলে এত অস্তিকে গাঁকি তাই গুণে দিয়ম দেরি। এই দিয়ম দেরি হইতে হইতে 2008 সালের ক্যালেন্ডার, এখন 2025। এই যে 100 টিয়া দিয়া অষ্টন্ন বাজে ওনারা তো ইল্লে বহুত মানুষ কোন আল্লাহর বলি মানুষ জায়গা দখল করছি দুই না, কোন আল্লাহর বলি মানুষের হক মারছি দুই না, বরং নিজের কিনো সারে দি হাগু সুবহানাল্লাহ হবে না? অনের এলাকাত বহুত আল্লাহ ওয়ালা কল আছে না নাই? গরর গরু ওনারা কি হনিয়ান হন না বাজে, গরর গরু যাচ্ছে গেলা মিডে নাই, ফ্রি জিনিসের দাম নাই। এলাকা তাইয়ের যদি হন বালা ডাক্তার নিযুক্তন মানব সেবা গরিবেল্লাই নিয়ত গড়িয়ে হয়, ওয়া হন রুগী তাইলে আর হইউ আই ফ্রি চিকিৎসা করে দিম, আইটাইতে যাইরা হবু দে রুগী নবার বাংলা রে তাল্লাই আইয়ারে নিযুক্তন উসি উসি রুগী তো আলতে হয় না? নয় সত্যি করে হন। পৃথিবীর সবচাইতে দামি কিতাবের নাম কি? কোরআন। অনার ফোয়া মাইয়ারে কোরআন জিবে ফরাই, ইবের মাসে হতদন নিজেরও প্রশ্ন করিবেন, আর জিবে অঙ্ক, ইংরেজি, সায়েন্স ফরাই, ইবের হতদন ইয়ে ননে নিজে খেয়াল করিবেন, তাহলে বুঝিত পারিবেন না আরা হন্ডা হন্ডে নিজুর টেঙত মাথো না বাজে, আরা হন্ডা হন্ডে নিজুর টেঙত
আজি জনের পর বলছেন আর গাল দিবেন নাই জানি, কিন্তু একখান জিনিস বালা বুঝি, ইয়ে নলদি নিজুর বালা ফলও বুঝে, ঠিক না বাজি? ফোয়া মাইয়ের বালা মা বাবা তো সিদ্ধ গরম পরিবুদে হনে কি হরিণ ন লাগেন। আমি সবার উদ্দেশ্যে একটা অনুরোধ করব,